আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শুক্রবার ৪ঠা অক্টোবর ২০২৪ সাল। অন্যান্য শুক্রবারের চেয়ে আজকের এই শুক্রবারটাকে আমি একটু বৈচিত্র্যময়ভাবে সাজিয়েছি। মানে আজকের শুক্রবারে থালাটা হবে আমার ভেজ থালা। আজকে কোনো মাছ মাংসের ছোঁয়া নাই। আর তার সাথে আছে একটা ককটেল রেসিপি, মানে ককটেলের আইডিয়া। তো সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে দেখেন কতগুলো ফুল ফুটেছে। এখানে ৪-৫টা লতা ফুল ফুটেছে আর গাছ ভর্তি নীল অপরাজিতা। সকালটা শুরু করছি। আজকে একটু নাস্তাতেও বৈচিত্র্য নিয়ে এসেছি। একটু বেশি করে নুডলস রান্না করব। তার মানে ৪ জনের জন্য ৪ প্যাকেট নুডলস রান্না করছি। আর রান্না করছি কীভাবে দেখেন। নুডলসটা সিদ্ধ করি নাই, একদম যেভাবে নুডলসের প্যাকেট থেকে খুলে দিয়ে দিয়েছি আর সাথে গরম পানি সাথে সাথে ঢেলে দিচ্ছি যে সমস্ত মশলা ছিল ৪ প্যাকেট মশলা, সেই ৪ প্যাকেট মশলাই দিয়ে দিয়েছি এর মধ্যে। আরও একটু মশলা অ্যাড করেছিলাম, সেইটা হচ্ছে বাড়ির মশলা। তো সেটা না হয় একদিন গল্প করব। আর এই যে র চা, আমরা কিন্তু র চাই খাই, দুধ চাটা খুব কমই হয় আমার বাসায়। চা খাওয়া শেষ হতে হতেই আবার হচ্ছে হাজব্যান্ডের কফি খাইতে চাচ্ছে সে। তো ওই যে কফির প্যাকেটগুলো মিক্স পাওয়া যায় সেইটা পানি দিয়ে গুলিয়ে দিচ্ছি। এবার বাজার করে নিয়ে এসেছি, এই টুকিটাকি বাজারের প্রচুর দাম এখন। এইটুকু বাজার মনে হয় ১১০ টাকা ৪০ টাকার বাজার। অল্প অল্প করে বাজার কিনে নিয়ে এসেছি। এই বাজারগুলো দিয়ে আজকের পুরাটা মেনু হবে। তো প্রথমে এই কলাগুলোকে একটু সিদ্ধ করব। আজকে কলার কুপ্তা কারি হবে। ওই ২ পিস কলা ২০ টাকা দিয়ে কিনেছি। এই ২টা কলার সাথে ২টা আলু সিদ্ধ করে নিচ্ছি। আর হবে খিচুড়ি, সেটাও সবজি খিচুড়ি, তবে আজকে বেশি সবজি দিব না খিচুড়িতে। মিষ্টি কুমড়া দিব আর ২টা আলু দিব। আলু, ডাল আর মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়িটা রান্না হবে আজকের। সবজিগুলো অন্য কাজে লাগাবো। মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি। এবার এটাকে ধুয়ে তুলে রাখবো। মানে একটা একটা কাজ কমপ্লিট করতেছি আস্তে আস্তে, মানে রান্নাটা তো পুরোটাই একাই করতে হয়। ভেজ থালি হবে বলে আজকে বেশ অনেকগুলাই আইটেম হবে, এই কারণে কাজটাও একটু বেশি। পটলগুলোও একটু ছেঁচে নিলাম উপরের শক্ত অংশটা। আর এবার করলা ভাজির জন্যেও করলাটাও রেডি করে নিচ্ছি। আর যে পটল আর কাঁকরোল আমি রেডি করলাম সেইগুলো একটু ভাপিয়ে নিতে হবে। তো এটা ভাপিয়ে নিলে একটু নরম হয়ে যাবে আর ভিতরের শাঁসগুলো বার করতে সুবিধা হবে। আজকে এই পটলের পুর ভরা ভাজা হবে। তো একটু লবণ দিয়ে এটাকে ২ মিনিট ২-১-এর জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। আর এই যে আলু আর মিষ্টি কুমড়াও রেডি করেছি। আর এদিকে কলা সিদ্ধ হচ্ছে। মানে সব কাজ একসাথেই হচ্ছে জানেন। এই যে ডাল আর চালটাকেও আমি ভিজিয়ে রেখেছি ধুয়ে, এগুলো উঠে নিতে হবে। আর এদিকে এই সিদ্ধটা হয়ে গেছে, উঠিয়ে ঠান্ডা হতে দিব। কতগুলো কাজ একসাথে করতে হচ্ছে বলুন। কলা সিদ্ধ হয়ে গেছে, এটাকে ট্রান্সফার করে দিব ছোটো মেয়েটার কাছে। ছিলে তারপরে আমাকে দিয়ে যাবে। আর এখানে করলা ভাজি হচ্ছে। তো টুকটুক করে রান্নাগুলো করে নিচ্ছি সবগুলোই। আর এখানে একটু মশলা রেডি করব। শিলপাতায় আজকে বাটার কোনো সময় নাই, তাই একটু ব্লেন্ডারে গুঁড়িয়ে নিলাম। এবার এই যে পটল আর এই কাঁকরোলের শাঁসগুলো তুলে নিচ্ছি। এই শাঁসগুলো তুলে এই শাঁসগুলোকে আবার ব্লেন্ডার করব। ব্লেন্ডার করে তারপরে এটাকে ভেজে তারপরে পুরটা রেডি করব। এই পুরের সাথে আবার একটু চাল আর ডালও মিক্স করব। তো এইভাবে পুরটা রেডি করব। আর একটু কয়েকটা বাদাম দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। বাদাম সহ এগুলাকে বেটে নিয়েছি। আর এখন এটাকে একটু তেলে ভেজে তারপরে পুরটা আরও সুন্দর করে রেডি করে নিব। এভাবে পটল কাঁকরোলের পুর ভরা যদি ভাজিটা করেন তাহলে খাইতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এই ইউটিউব, ফেসবুক নতুন নতুন রেসিপি পাওয়ার প্রত্যাশায় কিন্তু দেখি। যারা অনেক সুন্দর রেসিপি বানায় তাদের রেসিপিটা ফলো করি, নিজেও একটু কিছু করার চেষ্টা করি। সেইভাবেই অনেকগুলো রান্নাটাই রপ্ত করে নিয়েছি। তো এইটাও এরকমই একটা রেসিপি, যেটা আমি ফেসবুক থেকে তো না, ইউটিউব থেকে পেয়েছিলাম। সেই রেসিপিটা ট্রাই করছি। তার আগে একবার করেছিলাম, আজকে আবারও করছি। বেশ অনেক দিন হয়ে গিয়েছে এই কারণে। তো আজকে যেহেতু ভেজ থালা, সেহেতু একটু যদি খাবারটা আকর্ষণীয় না হয় তাহলে ভালো লাগবে না। এই কারণে একটু যত্ন সহকারে এই খাবারগুলো বানাচ্ছি।
যে পটল আর কাঁকরোলের পুরগুলো আমি রেডি করে নিচ্ছি। তারপরে খিচুড়িটাও অলরেডি দিয়ে দিয়েছি, হয়ে যাচ্ছে। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার পানি দিয়ে চুলা থেকে ট্রান্সফার করে দিব। মানে এই চুলায় বেশ ভালো করে কষিয়ে মশিয়ে পানিগুলো দিয়ে তারপরে না লাইনের চুলায় দিয়ে দিচ্ছি। ওখানে একটু আলোটা কম, তাই সিলিন্ডার গ্যাসে অর্ধেকটা রেডি করে তারপরে অর্ধেকটা ওই চুলায় ট্রান্সফার করে দেয়। এভাবেই রান্নাটা করছি। আপনাদের এলাকাতে প্রপারলি চুলায় গ্যাস পাওয়া যায় কি না জানান তো। আমার এলাকায় কিন্তু গ্যাসটা একদমই থাকে না। শুক্রবারের দিন অফিস আদালত বন্ধ থাকে, তারপরেও গ্যাস পাওয়া যায় না। এরকম কষ্টে রান্নাবান্নাটা করতে হচ্ছে, সেটা কি বলবো বলুন। তো সম্পূর্ণ পুরগুলো আমি ভরে নিয়েছি এর ফাঁকে। এবার আরেকটা কাজ আছে, সেইটা হচ্ছে ওই যে কুপ্তাকারি করবো কাঁচকলার, সেই কুপ্তাটাও রেডি করতে হবে। তো আলু আর হচ্ছে কলা, এটাকে বেশ ভালো করে একটু চটকে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে আবারও ভালো করে মাখিয়ে নিব। আর আরেকটা বিষয়, এইখানে আমি কিন্তু জিরার গুঁড়া দিয়েছিলাম। জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। 2 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে হয় কি, মানে কুপ্তাটা খুব স্মুথ থাকে আর খাইতেও বেশ ভালো লাগে, এই কারণে কর্নফ্লাওয়ারটা দিয়েছি। আর যদি আপনার কাছে কর্নফ্লাওয়ার না থাকে, আপনি চালের গুঁড়া দিতে পারেন অথবা ময়দাও দিতে পারেন। তবে কর্নফ্লাওয়ার দিলে একটু ভালো লাগে, যে কর্নফ্লাওয়ার তো একটু সফট, এই কারণে খুবই সুন্দর লাগে। একজন আপু আমাকে বলেছিলেন কুপ্তাকারির রেসিপিটা ফুল দিতে। আপু, আমি কুপ্তাকারির রেসিপিটা আপনাকে বলে দিচ্ছি, যখন রান্না করব তখনও বলবো। আর এমনিতে ফুল রেসিপি যদি সময় পাই তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ, আপনি আমার কাছে একটা রেসিপি চেয়েছেন, আমি দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। এবার কুপ্তাগুলোকে গোল গোল শেপ করে বানিয়ে নিচ্ছি একটু হাতে সরিষা তেল দিয়ে। সবগুলো কুপ্তা বানানো হয়ে গেছে, এবার ভাজার পালা। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি না, আমার একটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ছিল, সেই তেলটাকে ভাজার কাজে ব্যবহার করছি। তেলটার কোনো স্বাদ নাই, গন্ধ নাই, খাইতে ভালো লাগে না। কিনেছিলাম ওয়েট লসের জন্যে, কিন্তু ওভাবে খাওয়া হয় না, তাই এই যে ভাজার কাজে লাগিয়ে দিয়েছি। তো কুপ্তাগুলোকে তো ছোট ছোট করেই নিয়েছি আমি, এই যে দেখেন লাল লাল করে ভেজে এগুলোকে তুলে নিচ্ছি। ফাঁকে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, ছোট্ট ছোট সিঙ্গারা আর সমুচা। এটা ওদের বাবা নিয়ে এসেছে বাইরে থেকে, আমরা তা খাওয়ার জন্য মেয়ের সাথে পাজলামি দুষ্টুমি করছিলাম। তো এই কুপ্তাগুলোকে এর মধ্যে আমি ভেজে নিয়েছি। আর হচ্ছে আমার মেয়ে বারবার রান্নাঘরে আসা যাওয়া করছে কাজ করার জন্যে। কী কাজ দিব সেই কাজটাও দিতে পারছি না, তারপরে সে গুঁড়োগুড়ি করছে। এবার ওই যে পুর ভরা পটল আর কাঁকরোলগুলোকে, ওই যে একটা কি রেডি করেছিলাম, লিকুইড রেডি করেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, সেই কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে ভেজে নিচ্ছি। দেখেন, এইভাবে একটু রান্না বান্নায় যদি আলাদা কিছু আনা যায় সপ্তাহান্তে 1 দিন বা 2 দিন, তাহলে মন্দ লাগে না বলুন। তাতে করে একটা চেঞ্জিং ফিল আসবে আপনার মাঝেও, আবার আপনার পরিবারের প্রত্যেক সদস্যদের মাঝেও। এই যে মশলাগুলো এখানে হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেইটা ফোড়ন দিয়ে একদম মশলা কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে যে কুপ্তাগুলো ভেজে রেখেছি সেইটা দিয়ে দিয়েছি। এবার আর বেশিক্ষণ রান্নাটা নেই, পানিটা যখন একদম মাখা মাখা পর্যায়ে এসে যাবে, তখন এই তরকারিটা নামালেই রেডি হয়ে যাবে আপনার কুপ্তাকারি। খাইতে মন্দ লাগে না, আর হচ্ছে একটা নতুনত্বও থাকে এর মধ্যে। এটা ভেজিটেবল কুপ্তাকারি কি দারুণ লাগছে দেখুন। আমি রান্না করতে খুব ভালোবাসি, নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে তো আরও বেশি ভালোবাসি। তো আমি প্রতিদিনই চেষ্টায় থাকি নতুন কিছু করার, নতুন কিছু করে খাওয়ানোর। তো এইভাবেই আমার দিনগুলো যাচ্ছে। এই যে এই পুর ভরা যে কাঁকরোলের পুর ভরা ভাজা, এটাও খাইতে ভীষণই ভালো লাগে। যে আমার লাঞ্চ টেবিল কুপ্তাকারি, তারপরে কাঁকরোল ভাজি, আর হচ্ছে খিচুড়ি আর করলা ভাজি। ব্যাস কয়টা আইটেম হয়ে গেল বলুন। তো এটাই ছিল আজকে আমার শুক্রবারের আয়োজন। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আরেকটা জিনিস আছে সারপ্রাইজিং, সেটা হচ্ছে এই যে
কি করব, ককটেল বানাবো বলেছিলাম। তো এটা ককটেল বলতে যে কয়েকটা জিনিসের সংমিশ্রণকেই বোধহয় ককটেল বলে। তো এই তরমুজটা খাইতে তেমন বেশি ভালো নয়, মানে মিষ্টি না, বিস্বাদ একটা, কেমন স্বাদের মধ্যে সেই সিজনাল তরমুজ যেরকম থাকে সেই রকম না। এই কারণে ভাবছি এটাকে একটু অন্যভাবে পরিবেশন করি, তাই ওই ককটেলের চিন্তা ভাবনা। তো এবার এটাকে কেটে টুকরা টুকরা করে নিব, আর হচ্ছে এর রসটাকে বের করব। ককটেলটা বানাবো আরেকটা সফট ড্রিঙ্ক দিব, আর তার সাথে লেবুর রস, বাস, আর কিচ্ছু লাগবে না এর মধ্যে। তো এগুলা করলে যে একটা নতুনত্ব পাচ্ছে, যে বাচ্চারা হয়তো বা কখনো কারো বাচ্চারা হয়তো বা কখনো এগুলা দেখে নাই, খায় নাই। তো এটা যদি খাইতে পারে তাহলে ওদের ভালো লাগে। তাই এই কারণে এই জিনিসগুলো নতুনভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি তো এটা করে খেয়েছি আগেও, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। একটু দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে গুঁড়া করেছিলাম, হয়নি দেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এবার এটাকে ছেঁকে নিব। তরমুজের বিচি তো অনেকগুলাই থাকে, তরমুজের বিচি ব্লেন্ডার করলেও ব্লেন্ড হয় না, তাই একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এবার ট্রান্সফার করছি আরেকটা অন্য পাত্রে। তো এর সাথেই যে স্প্রাইট আমি মিক্স করছি এই ককটেল তরমুজের জুসের সাথে, আর সাথে ছিল লেবুর রস, সেটা স্কিপ হয়ে গেছে। ব্যাস, এই ককটেলটা রেডি। খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনি একটু যদি হাতের কাছে এই তরমুজ থাকে তাহলে একদিন ট্রাই করে দেখবেন। এটা খাওয়ার পরে কিন্তু শরীরটা বেশ রিফ্রেশ লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।